সুন্দরবন, যাকে এক কথায় বলা হয় বাঘের ঘর। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ ঘন ম্যানগ্রোভ অরণ্য, যার 60% রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং 40% রয়েছে আমাদের ভারতে। এবং বর্তমান সময়ে পর্যটনের হাত ধরে এই সুন্দরবনেই গড়ে উঠেছে নানান রকমের এজেন্সি, নানান বসতি, নানান ঘোরার জায়গা। তাই আর কি আমরাও এই সুন্দরবনকে একদমই কাছ থেকে উপলব্ধি করার জন্য, দু চক্ষু ভরে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম দারুণ একটা এজেন্সি ধরে দুরাত্রি 3 দিন সুন্দরবনের সফরে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো দুরাত্রি 3 দিনের সুন্দরবনের কোথায় কোথায় তোমরা ঘুরতে পারবে এবং কোন এজেন্সির সাথে গেলে সব থেকে ভালো সুবিধা পাবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই গল্পটা শিয়ালদা থেকে। এই যে আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি কিন্তু ক্যানিং স্টেশন থেকে অটোতে করে চলে এসেছি আমরা সোনাখালী ফেরিঘাটে। আর তোমরা যে এজেন্সির সাথে আসবে তাদেরই কিন্তু অটো স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকবে। এই যে চলে এসেছি ঘাটের কাছাকাছি, এই রয়েছে কিন্তু সেই নদী। লঞ্চ ছাড়তেই সবার প্রথমে আমাদের কাছে চলে এসেছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে প্রথম দিনে সকালে ছিল লুচি আর সবজি। সকালের খাবার খেয়ে নিয়েছি পুরি সবজি। প্রথম দিন সকালে তোমরা পুরি সবজি পাবে, খাবার দাবার দারুণ ছিল, কিন্তু লুচিটা একটু মোটা ছিল। যারা একটু মোটা লুচি খাও তাদের জন্য ভালো লাগবে। এরপরে আবারও কিছুক্ষণ লঞ্চ ছাড়ার পরপরই আমাদের কাছে চলে এসেছে আমোদি মাছের ভাজা। টোটাল মিলিয়ে প্রত্যেকটা গেস্টকে 3টে করে আমোদি মাছের ভাজা দেওয়া হয়েছিল। এবং এই মাছ ভাজা শেষ করতে না করতে আবারও দিয়ে গেছিল একটা জুস। এই হচ্ছে আমাদের সামনে লঞ্চ। এই লঞ্চে করে আমরা আসলাম গোসাবা। এখান থেকে যাবো হ্যামিল্টন বাংলো, তারপরে বেকন বাংলো। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল, চারিদিকে রোদ্দুর ছিল। এখন কিন্তু সম্পূর্ণ মেঘলা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ লাগছে। ভিড় দেখে যা মনে হচ্ছে এসেছি রাজুদার পরোটা খেতে। তোমরা একবার দেখো। এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। এই হচ্ছে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো, অনেক পুরনো একটা বাংলো। সমস্ত কিন্তু অনেক পুরনো কাঠ দিয়ে তৈরি করা। আর আমি কিন্তু রয়েছি এরকম একটা জায়গায়। এখান থেকে তোমাদের দেখাতে সুবিধা হবে হ্যামিল্টন বাংলোটা। তোমরা একবার দেখো, বেশ পুরনো, সমস্ত কাঠবাট কিন্তু অনেক পুরনো। আজ থেকে প্রায় অনেক বছর আগে যেহেতু এইসব সাইডে বন্যা হতো এবং বন্যা হলেই জল জমে থাকতো, তাই সেই সময় স্যার হ্যামিল্টন এই বাংলোটির নিচে এতটা গ্যাপ দিয়ে এই বাংলোটিকে তৈরি করেছিলেন। সেই বাংলোটিকেই দেখার জন্য আজকাল এত সংখ্যক মানুষ এখানে ভিড় জমায়। রাস্তা থেকে যাচ্ছিলাম, বৃষ্টি কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে হালকা হালকা করে। আর আমরা কিন্তু যাচ্ছি বেকন বাংলোর দিকে। এখানে দেখো হ্যামিল্টন সাহেবের বাংলো ফাঁকা, বেকন বাংলো ভিড়। ঢুকে পড়েছি বেকন বাংলোতে। এখানে ঢোকার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি নিল টিকিট। আগে যেটা 5 টাকা ছিল, এখন সেটা 10 টাকা করেছে। আর এই কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বেকন বাংলো। এই জায়গাটায় টিকিট চেক ইন করে কিন্তু ঢুকতে হবে। আর ঢুকে এই যে রাস্তা, এদিক থেকে সোজা কিন্তু রয়েছে বেকন বাংলো। এই রয়েছে বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন কিন্তু আমি চলে এসেছি একদমই বেকন বাংলোর পিছনে। তোমরা জায়গাটাকে দেখো, বুঝতেই পারছো। আর এখান থেকে কিন্তু ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে কিন্তু এগুলো সব উঁচু উঁচু করে অনেকেই দেখছে। ভেতরে তোমরা একবার দেখো, ভিতরে কিন্তু কিছুই নেই। ভেতরে কিছুই না থাকা সত্ত্বেও কেন জানি না লোকে ঠিক এইভাবে তুলে এইভাবে উকি মেরে মেরে দেখছে। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন হ্যামিল্টনের কার্যক্রম দেখার জন্য এবং এখানে এসে 2 দিন থেকেছিলেন। তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে রবীন্দ্রনাথের বেকন বাংলো। গোসাবার হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো ভিজিট করে আবারও লঞ্চে আসতেই আমাদের প্রোভাইড করা হয়েছিল লাঞ্চ। লাঞ্চে ছিল সরষে ইলিশ এবং বাগদা চিংড়ি। অবশেষে কিন্তু আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। দুপুরের খাবারটা কিন্তু সত্যিই বেশ ভালো ছিল, দুর্দান্ত খাবার দাবার। আর এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি আমাদের হোটেলের সামনে, যেখানে আমরা রাত্রি নিবাস করব। তোমাদের তো সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর আমরা কিন্তু এবার ট্যুর করছি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন, মানে বাপিতার সঙ্গে। ফাইনালি এই হচ্ছে আমাদের বোট। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি জেমসপুর। এই জায়গাটায় কিন্তু আমরা রাত্রি নিবাস করব। বর্তমানে যেই রাস্তাটা ধরে আমরা আমাদের হোটেলের দিকে এগোচ্ছি, রাস্তাটা কিন্তু বেশ ভালো, শান্ত নিলিবিলি এবং চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। এবং যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম এখানে কিন্তু 2টো লঞ্চ দাঁড়ানো রয়েছে। এই একটা
এই একটা, টোটাল দুটো লঞ্চ। দেখে তো মনে হচ্ছে এটা বেশ অনেক দিন ধরেই পড়ে রয়েছে। এই যে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। ঢোকার পরে তোমরা দেখতে পারবে ডান দিকে রয়েছে একটা ছোট মন্দির মতো, আর এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল। এবার আমরা এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, চলো দেখা যাক। জায়গাটাকে তোমাদের এখন না, তোমাদের কালকে মর্নিংয়ে ঘুরিয়ে দেখাবো, কারণ এখন একটু রেস্ট দরকার এবং আলো অনেকটাই পড়ে গেছে। কালকে মর্নিংয়ে তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই রাস্তাটা বরাবর সামনের দিকে এগিয়ে গেলে আমাদের কটেজটা পড়বে। এটা হচ্ছে C2, আমাদের হচ্ছে C3, মানে এইটার ওই সাইডে। বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশে কিন্তু আমাদের রিসর্টটা, দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের রুম C3। দরজা খুলতেই তোমরা দেখতে পারবে এরকম একটা রুম। ওপরটা কিন্তু বেশ সুন্দর করে একটা মানে করা রয়েছে। নিচে কিন্তু রয়েছে একটা কিং সাইজ বেড, এখানে কিন্তু 4 জন ইজিলি থাকতে পারবে। রয়েছে এসি, এখানে রয়েছে পর্দা, এদিকে রয়েছে জানলা, মানে এইদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, আর এখানে রয়েছে মিরার। আর এখানে রয়েছে কিন্তু সেন্টার টেবিল এবং দুটো চেয়ার এখানে প্রোভাইড করা হয়েছে। এখানেও একটা জানলা রয়েছে। আর এদিকটাতে রয়েছে কিন্তু একটা এরকম টেবিল মতো, এখানে কিন্তু তোমরা তোমাদের লাগেজপত্র এর ভিতরে ঢুকিয়ে রাখতে পারো। আর এদিকটায় রয়েছে বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে রয়েছে গিজার শীতকালের জন্য, আর এখানে কিন্তু রয়েছে বেসিন। মানে একটা বাথরুমে যা যা লাগে সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সারাদিন যেহেতু অনেক ধকল গেছে, অনেকটা রাস্তা কভার করে এসেছি, প্রচুর গরম, সারাদিন কিন্তু গরমেই কেটে গেছে। কিন্তু দারুণ একটা মাঝখানে বৃষ্টি হয়েছিল, দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। যাই হোক, এখন কিন্তু আমরা রুমে চলে এসেছি। এখন হালকা করে আমরা ফ্রেশ হবো, একটুখানি রেস্ট করবো, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি করে শরীর হয়ে গেছে টায়ার্ড। আর আমাদের কিন্তু দুপুরবেলা খাবার দাবার একদম জমজমাটি খাবার দাবার ছিল। তোমাদের তো বললামই যে টেস্ট কিন্তু অসাধারণ সমস্ত খাবার দাবার। আর ইলিশ উৎসব কিন্তু এখানে চালু হয়ে গেছে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনে। চলো তোমাদের সাথে আবারও গল্পে ফিরবো পরবর্তী যে অ্যাক্টিভিটি করবো তখন। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু ঝুমুনা শুরু হয়ে গেছে, হালকা হালকা করে আওয়াজ পাচ্ছিলাম, তাই ফটাফট কিন্তু দৌড়ে চলে আসলাম। আমাদের ডাকতেও গেছিলো, চলো তোমাদের হালকা করে দেখাই। এই ঝুমুর নাচের সঙ্গ দেওয়ার জন্য আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল সুন্দর গরম গরম চিকেন পকোড়া। এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট এরিয়া, এখানেই কিন্তু রাতের আমরা খাবার দাবারটাকে সারবো। সুন্দরবন ট্রিপের প্রথম দিন রাতে আমাদের মেনুতে ছিল মাটন কষা। বন্ধুরা, গুড মর্নিং। আজকে কিন্তু হচ্ছে আমাদের সুন্দরবনের ডে 2, আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, সবাই চলে গেছে আমাদের লঞ্চে, আমরা একটু লেট। চলো সবার প্রথমে এখন লঞ্চে যাব, লঞ্চে গিয়ে খাবার দাবার খাবো, যা যা হয় আমাদের সাথে, যা যা অ্যাক্টিভিটিস আমরা করবো সমস্ত কিছু তো তোমরা দেখতেই পারবে। আর আমরাই কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, আজকে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে। চলো তোমাদের রিসর্টটা একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে কালকে আমরা এসেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটা রাস্তা, দারুণ লাগছে। আর এই যে সেই বোট দুটো, যেই বোট দুটো তখন আসার সময় দেখেছিলাম কালকে বিকালে এরকম সাইডে রাখাই ছিল, সেই দুটো এখনও রাখা রয়েছে। এই দুটো মেবি এখন আর চলে না দেখে যা মনে হচ্ছে। লঞ্চে উঠে পড়েছি, আর আমাদের কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ঘড়ি কাটার সময় হচ্ছে 8টা 2 নাগাদ কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, আমাদের জন্য লেট হলো, কিছু করার নেই। যাই হোক, চলো আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট হতে চলেছে সজনেখালি লঞ্চ ঘাট। এই ভিডিওটাকে একদম ছোটো ছোটো পার্টে করছি। আর আমরা কিন্তু এবারকার ট্যুরটা করছি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন, মানে বাপিদার সঙ্গে। আর বাপিদার কিন্তু এখনও অবধি পরিষেবা দুর্দান্ত লেগেছে, খাবার দাবার নিয়ে নো কথা। যাই হোক, আমরা কিন্তু ট্যুরটা করছি বাপিদার সঙ্গে ক্যানিং টু ক্যানিং। আর আমি তোমাদের ব্লগটা শুরু করেছিলাম শিয়ালদা থেকে, আমি কিন্তু শেষ করবো ক্যানিংয়ে গিয়ে। মানে টোটাল মিলিয়ে 2-3 দিন কিন্তু একটা ব্লগেই থাকতে চলেছে। ফাইনালি এখন আমাদের সামনে চলে এসেছে সুন্দরবন ট্রিপের ডে 2 এর আমাদের সকালের জলখাবার। এখন আমি রয়েছি সজনেখালি টাইগার রিজার্ভে, জাস্ট নামলাম আর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন 8:30 মতো বাজে।
বলে রাখি সজনেখালিতে তোমরা এদিকটা একটা ম্যাপ পেয়ে যাবে, আর ম্যাপের ঠিক এদিকটা গেলে এদিকে কিন্তু দুটো কুমির থাকে মাঝে মধ্যে। যেহেতু এর আগে একবার এসে ঘুরে গেছি তাই এখানে হালকা নলেজ রয়েছে যে কোথায় কি থাকতে পারে। আর উপরে কিন্তু একটা টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার, তোমরা কিন্তু ওখান থেকেও চাইলে দেখতে পারো। ঠিক এই জায়গাটায় কিন্তু কুমিরটা থাকে, বাট এখানে যেন কুমিরটা ওই ওপরে না ওঠে গরমে, তার জন্য কিন্তু এখানে দেখো ফ্লেক্সিং নেট করা রয়েছে, আর এই সাইড থেকে যেতে দিচ্ছে না, কি জ্বালা। যাই হোক, এখানে কিন্তু রয়েছে একটা বড় ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে তোমরা যদি ভাগ্যে বাঘ জোটে তাহলে বাঘ দেখতে পারবে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ ডোবা টাইপের, এখানেই কিন্তু কুমির থাকে। ম্যাপের ঠিক পাশের রাস্তাটায় ঢুকলাম, এখানে কিন্তু অল্প কয়েকটা তোমরা সুন্দরী গাছ দেখতে পারবে, আর এখানে কিন্তু বড় একটা বাড়ি মতো রয়েছে, অনেক পুরনো। এই সজনেখালি ওয়াচ টাওয়ার আসলে তোমরা কিন্তু অ্যাটলিস্ট একটা কুমির হলেও দেখতে পারবে। যাই হোক, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ভিজিট করে এখন আমরা চলে এসেছি আমাদের লঞ্চে। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে সুধন্যখালি লঞ্চ ঘাট। এখন ফাইনালি চলে এসেছি সুধন্যখালি। এখানে ঢুকতেই পাবে একটা বনবিবির মন্দির। এই সুধন্যখালিতে আসলে তোমরা নানান রকম ভ্যারাইটিস গাছ দেখতে পারবে। এখানে দেখো একটা হোডো বা হুডো গাছের ছবি, এখানে আর একটা গাছ রয়েছে। এখানে রয়েছে বকুল কাঁকড়া গাছ। মানে এখানে কিন্তু তোমরা প্রচুর রকম ভ্যারাইটিস গাছ দেখতে পারবে। এই সুধন্যখালিতে তোমরা পেয়ে যাবে একটা বড় ওয়াচ টাওয়ার, মানে ওই সজনেখালির মতো অত বড় না, বাট এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে সুন্দর একটা ভিউ তোমরা পাবে। সবাই দেখতে পেলাম ওই দিক থেকে যাচ্ছে, বাট একটু আগে এখান থেকে একটা রাস্তা ঢুকে গেছিলো, এখানে কয়েকটা প্রজাতির গাছ দেখলাম। আর এই রাস্তাটা দিয়ে এখন এগিয়ে যেতে হবে সামনের দিকে। এদিকটায় রয়েছে ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে কিন্তু ওয়াচ টাওয়ারের সামনে একটা ছোট্ট মাঠ মতো, এই রয়েছে ওয়াচ টাওয়ার। ওপরে যাব না। সুধন্যখালি ঘুরে চলে এসেছিলাম আমরা আমাদের লঞ্চে, আর লঞ্চে আসতেই আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল ভেজ পকোড়া। আর এই ভেজ পকোড়া খেতে খেতে এখন আমরা প্রবেশ করব আরও ঘন জঙ্গলে, মানে কোর এরিয়ায়। আর সেখানে যদি আমাদের কপালে বাঘ জোটে তাহলে আমরা বাঘও দেখতে পারবো। এবং এই কোর এরিয়া পার করে মোটামুটি ঘন্টা তিনেকের লঞ্চ জার্নি করে আমরা পৌঁছে যাব দোবাকিতে, যেখানে সব থেকে বেশি বাঘের সাইটিং হয়। কিন্তু তার আগে সুন্দরবনের ডে 2 এর আমাদের প্যাকেজের মধ্যে যে লাঞ্চটা আমরা পাবো সেটাকে সেরে নেবো। বসে পড়েছি দুপুরের খাবার দাবার খেতে। কি আমরা পাচ্ছি সেগুলো চলো তোমাদের একবার দেখাই। দুপুরবেলায় আমাদের জন্য ছিল দারুণ দারুণ সেই সব আইটেম। সর্বপ্রথম ছিল ইলিশ মাছ, তারপরে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এদিকে ছিল ভেটকি পাতুরি। ওফ, ভেটকি পাতুরিটা যা খেতে ছিল না, সত্যি বলছি অমায়িক। এখন আমরা ধীরে ধীরে চারিপাশের কোর এরিয়া পার করে ফাইনালি কিন্তু চলে এসেছি ডোবাকির কাছাকাছি। মানে কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব ডোবাকিতে। ফাইনালি কিন্তু আমরা দুপুরবেলা খাবারটাকে খেয়ে চলে এসেছি একটুখানি বেডে, মানে এই নিচে। খাবার দাবারের স্বাদ কিন্তু অসাধারণ ছিল, দুর্দান্ত খাবার দাবার। বিশেষ করে ইলিশ মাছটা আর ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি থেকে সুন্দর একটা মানে ফ্লেভার পাচ্ছিলাম, দারুণ লাগছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ডোবাকি ঘাটের এখানে, ডোবাকি টাইগার রিজার্ভে। ডোবাকির ভেতরে প্রবেশ করতেই মনটা কেমন ছটফট করে উঠলো, মনে হচ্ছিল এই যেন বাঘ দেখবো। সুন্দরবনে সব থেকে বাঘ দেখার চান্সেস কিন্তু এই ডোবাকিতেই থাকে, সব থেকে বেশি বাঘের সাইটিং হয় এখানে। আর এখানে কিন্তু একটা লম্বা ব্রিজ মতো রয়েছে 500 মিটার মতো, মানে নিচে বাঘ ঘুরে বেড়ায় আর ওপরে কিন্তু মানুষ ব্রিজ থেকে হেঁটে যায়। যে ব্রিজটার কথা তোমাদের বললাম সেই ব্রিজের প্রবেশদ্বার এইটাই, এখান থেকে শুরু হয় হাঁটা। এইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই হচ্ছে কিন্তু পথ। এই হচ্ছে কিন্তু ডোবাকির ওয়াচ টাওয়ার থেকে ভিউ। ওই দিকটাতে নদী দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু একটা মিষ্টি জলের পুকুর করা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু সেই হাঁটা পথ। এই ডোবাকিতে তোমরা দেখতে পারবে কিছু বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় গাছপালা, কিছু বিলুপ্তপ্রায় প্রাণী। ডোবাকিতে আমাদের ভাগ্যে তো বাঘ জোটেনি, তাই আমরা আবারও লঞ্চে ফিরে এসেছিলাম। এবং লঞ্চে ফিরতেই আস্তে আস্তে আমাদের কিন্তু বেলা গড়িয়ে সূর্যমামা গিফট করেছিল অসাধারণ একটা সন্ধ্যা। আর এই সন্ধ্যাবেলায় কিন্তু বাবিদা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল চাউমিন, যেটাকে খেতে খেতে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই আগের দিনেরই জায়গায় যেখানে আমরা রাত কাটিয়েছিলাম। পৌঁছে গেছি আমরা আমাদের রিসর্টে, এখন রেস্ট করব, তারপরে সন্ধ্যাবেলা টিফিন তো আমাদের বোটেই হয়ে গেল, আর একবারে ডিনার করব, আর কালকে তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দরবন ট্রিপের ডে 2 এর রাতে আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট ডে, মানে ডে 3। সকাল সকাল কিন্তু আমরা একদম ব্যাগ ফ্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাবো হচ্ছে আমাদের লঞ্চে। ওখান থেকে আমরা সবার প্রথমে হয়তো ব্রেকফাস্ট করব, না হলে সবার প্রথম আমরা ট্যুরিস্ট স্পট ভিজিট করব। একটাই ট্যুরিস্ট স্পট আজকে আমরা ভিজিট করব, লোকনাথ বাবার মন্দির। ওইটা দেখার পরে আমাদেরকে
ড্রপ করা হবে সোনাখালি ফেরিঘাটে, ওইখান থেকে আবার অটো করে ক্যানিং। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকে আমাদের টাইম দিয়েছিল সকাল 9টা, এখন 9:05 বাজে। এখন যাচ্ছি আমাদের লঞ্চের দিকে, চলো যাওয়া যাক। সত্যি বলতে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন মানে বাপিদার সঙ্গে ঘুরতে এসে আমরা কিন্তু দারুণ একটা সময় কাটিয়েছি। আর এই রিসর্টটার সাথে অনেক মায়া জড়িয়ে গেছে, দারুণ একটা রিসর্ট ছিল। তাছাড়া সমস্ত গেস্ট, সমস্ত লোকজন, সমস্ত খাবার দাবার, সমস্ত মানুষজন খুবই ভালো। এই হচ্ছে রাস্তা, চলো এদিক থেকে সোজা যাব, সোজা গিয়ে ডান দিক। এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল রিসর্ট। তোমাদের শুরু দিকে বলেছিলাম হোটেল, কারণ আমি জানতাম না ঠিক, বাট এটা কিন্তু একটা রিসর্ট। এখানে কয়েকটা রুম রয়েছে, এই যে এখানে ওইদিকে কয়েকটা রুম রয়েছে, আর আমাদের তো রুম একদম কোনায়, ওইদিকেও কয়েকটা রুম রয়েছে, একদম এর পেছনেও কয়েকটা রুম রয়েছে, আর এটা কিন্তু রেস্টুরেন্ট। দারুণ কিন্তু একটা রিসর্টে আমাদের রাখা হয়েছিল ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের তরফ থেকে। আর এই হচ্ছে কিন্তু গেটের ঠিক বাঁদিকে, মানে তোমরা গেট থেকে ঢুকলে ডান দিকে পড়বে এই মন্দিরটা, বনবিবির মন্দির। চলো এখান থেকেই যাব আমরা আমাদের বোটে। এই হচ্ছে আমাদের বোট, এখানে উঠবো। এখনও কিন্তু আমাদের লঞ্চ ছাড়েনি, আমরা এখনও ঘাটেই দাঁড়ানো। আমাদের লঞ্চ 9:30টায় ছাড়বে, আর আমাদের কাছে কিন্তু চলে এসেছে সকালের গরম গরম জল খাবার। এটাকে খেয়ে কিন্তু আমরা শুরু করবো আজকের আমাদের জার্নি। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সর্বপ্রথম আমাদের গন্তব্য হতে চলেছে লোকনাথ মন্দির। দারুণ একটা মন্দির, তোমরা কিন্তু অবশ্যই একবার এখানে নেমে ঘুরে যেও। ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু এখানে নামেই না। তাছাড়া আজকে আমাদের দুপুরবেলার মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি। মানে তোমরা যেই এজেন্সির সাথে সুন্দরবন ঘুরতে আসো না কেন, শেষ দিন কিন্তু তোমরা ইলিশ বিরিয়ানি খেয়েই বাড়ি যাবে। ফাইনালি কিন্তু খাবার দাবার খেয়ে নিয়েছি, আর আমাদের কিন্তু সুন্দরবন ট্রিপ প্রায় কমপ্লিট হয়েই এসেছে। আমরা কিন্তু প্রায় সোনাখালি ফেরিঘাটের দিকে চলেই এসেছি। একটু পরেই কিন্তু আমাদের ট্যুরটা সম্পূর্ণ হয়ে যাবে, আমরা কিন্তু পৌঁছে যাব ক্যানিং, আর এই ভ্লগটা শেষ করব। আর আমরা কিন্তু এবার ট্যুরটা করছি বাপিদার সঙ্গে। অত্যন্ত ভালো পরিষেবা, অত্যন্ত ভালো বিহেভিয়ার, অত্যন্ত ভালো খাবার দাবার, অসাধারণ খেতে। আর শেষ পাতে আমাদের কিন্তু আজকে ছিল ইলিশ বিরিয়ানি এবং ছিল লেবু দিয়ে চাটনি। নতুন একটা রেসিপি, নতুন একটা জিনিস ট্রাই করলাম, দারুণ লাগলো। চলো আবারও কোনো একদিন ফিরবো এই সুন্দরবনে, আবার একটা গল্প নিয়ে। আপাতত এখনও আমাদের গল্প শেষ হয়নি, এখনও কিন্তু বেশ কিছুটা রাস্তা আমাদের রয়েছে ক্যানিং পৌঁছাতে। সমস্ত কিছু তোমরা দেখতেই পারবে। পৌঁছে গেছি সোনাখালি লঞ্চ ঘাটে। এখন এই দিকটা গিয়ে আমরা অটো ধরবো, তারপর সোজা ক্যানিং। প্রচুর গরম, প্রচুর গরম। সময় ঘড়ি বলছে 3:40, আর আমরা কিন্তু পৌঁছে গেছি ক্যানিং স্টেশনের একদমই কাছে, মানে যেইখানে অটো দাঁড়ায় সেখান থেকে ক্যানিং স্টেশন মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখন যাচ্ছি স্টেশনে, ওখান থেকে আমরা ধরবো 4:10-এর ট্রেনটা, শিয়ালদা লোকাল। এই টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো, এরকম ভ্লগ কিন্তু আরও বানাবো। চলো আবারও ফিরবো তোমাদের সাথে নতুন কোনো গন্তব্য, নতুন কোনো ভ্লগের সাথে।